যেই দিন নাকি এই বাংলাদেশ হওয়ার আগে ঘোষণা দেওয়ার কোন লোক ছিল না, এই দিনটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বিরুদ্ধে যেই দিন স্বাধীনতা ঘোষণা করেছিলেন কালুরঘাটে, ওই দিন একটা দলের বড় বড় নেতারা আত্মসমর্পণ করে তারা দেশের বাইরে আরামে এসে রয়েছেন। আজকে যখন কোন লোক ছিল না, ওই দিন মেজর জিয়াউর রহমান পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তার ডাকে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা সবাই জামায় পড়েছিলেন। রক্ত হয়ে যুদ্ধের বিনিময়, মা বোনের ইজ্জতের বিনিময় ওই দিন একটি দল এই স্বাধীনতার বিরোধী করেছিলেন। আজকে পর্যন্ত তারা এই রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য বাইরে বসে থেকে ষড়যন্ত্র করতেছে, যাতে কোনো নির্বাচন হতে না পারে। আমি আপনাদের বলতে চাই, আগামী 12 তারিখে নির্বাচন হবে। বাংলার মানুষ ষড়যন্ত্র সব মোকাবেলা করবে। আমাদের পাশে আবার কেউ অসুস্থ অবস্থা আছে, প্রত্যেকে দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমাদের আপনারা ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? তাই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই দোয়ার মাহফিলের উসিলায় আল্লাহ তাদের কবরগুলিকে কিয়ামত পর্যন্ত জন্য জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। যেই সমস্ত মুক্তিযোদ্ধা ভাইরা অসুস্থ, রব্বুল আলামিন বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত যতগুলো অবস্থা আছে তাদেরকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ। খাস করে যার রোগ মুক্তির জন্য আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ, আল্লাহ ইসলামের খেদমত করার তৌফিক আপনি দান করেন। আজকের